আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নিশিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। ফিরে এলাম আরও একটি মজাদার রেসিপির সাথে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লেমন চিকেন অথবা মালাই চিকেন। এটি কিভাবে আপনারা বাসায় তৈরি করবেন সেই পদ্ধতিগুলো আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে হাফ কেজি পরিমাপে মুরগির মাংস নিয়েছি। হাফ টেবিল চামচের একটু কম লবণ দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। এতে আপনি সাদা অথবা কালো যে কোনো একটা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এটি মিক্স করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। এরপরে একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ঘি। এতে আমি ঘি অ্যাড করব অথবা বাটার, এতে আপনারা ইউজ করতে পারেন। তেল অ্যাড করব না, তা না হলে গ্রানটা সুন্দর আসবে না। ঘিটা গরম করে মুরগির মাংসটা আমি এতে হালকা করে ভেজে নিব। চুলার আঁচটা কম করে আমি হালকা করে মুরগির মাংসটা ভেজে নিব, এতে করে এটি দেখতে খুব সুন্দর হয়। মুরগির মাংসটা হালকা একটু ভেজে উঠিয়ে নিয়েছি। এতে আর একটু ঘি দিয়ে নিলাম। কিছুটা রসুন কুচি করে রাখা এতে ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এতে কিছুটা পানি দিয়ে নিলাম। এটা একটু মিক্স করে নিচ্ছি। এবার এতে 1 কাপ পরিমাপে দুধ অ্যাড করে নিচ্ছি। এটি আপনারা যে কোনো দুধ ইউজ করতে পারেন, লিকুইড অথবা পাউডার একটা হলেই হবে। হাফ কাপ পরিমাপে টক দই এতে দিয়ে নিয়েছি। এটি মিক্স করে কিছুক্ষণ রান্না করে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাপে লেবুর যে সবুজ অংশটা থাকে সেটি দিচ্ছি, অর্ধেকটা লেবুর রস। এবার এটি মিক্স করে নিব। দেখুন এটি দেখতে কতটা সুন্দর লাগছে। এটি কিছুটা মালাইয়ের মতো লাগছে যেহেতু দুধ অ্যাড করেছি, এর জন্য এটি মালাই চিকেন অথবা লেমন চিকেন যে কোনো একটি বলা যায়। এতে স্বাদ অনুযায়ী হালকা একটু লবণ দিয়েছি, বেশি দেইনি কারণ চিকেনে আগে থেকে লবণ দেওয়া ছিল, তা না হলে এটি ভালো লাগবে না। চিকেনটা দিয়ে নিয়েছি, এটি একটু মিক্স করে রান্না করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাপে ধনিয়া পাতা। এটি দিলে দেখতে সুন্দর হয়, গ্রানটা ভালো আসে। এটি রান্না করতে বেশি সময় লাগে না। আমার আজকে রেসিপিটি তৈরি হয়ে গেছে। এটি দেখতেও সুন্দর লাগে, খেতে একটু টক জাতীয় লাগে, ভালো লাগে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।